আসসালামু আলাইকুম। আজ এক স্পেশাল রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের জন্য। সবার পছন্দ এই চিকেন বিরিয়ানি। তবে আজকের আমি একটু পরিমাণে বেশি রান্না করেছি, কারণ বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠান ছিল। আর সাধারণত 30 জন আর 35 জন বা 20 জনের যদি কোনো অনুষ্ঠান হয়ে থাকে, সেই রান্নাটা আমি নিজে করে খাওয়াতে ভালোবাসি। তো আজকে আমি যেহেতু 20 জনের জন্য আমি আয়োজন করেছি, যার জন্য আমি এখানে 24 পিস চিকেন নিয়েছি। ঠিক এইভাবে রোস্টের মতো করে কেটে নিয়েছি। তো এখন আমি সুন্দরভাবে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি এটাকে মিক্সড করব। তো প্রথমে আমি এখানে 3 রকমের বাদাম পেস্ট করে নিয়েছি। তারপর এখানে কিছু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, আর কিছু কেনা বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। তারপরে কিছু গোটা মশলাও দিয়েছি। আর আমি বাড়িতে যে মাংসের একটা মশলা তৈরি করি সেটাও দিয়েছি। গুঁড়ো দুধ দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ দই দিয়ে দিলাম, কিছু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, লেবুর রস দিয়েছি। তো যাই হোক, সব কিছু উপকরণগুলো আমি দিয়ে সুন্দরভাবে এখন এটাকে ম্যারিনেট করব। একটু সময় নিয়ে এটাকে মাখতে হবে, যেন খুব সুন্দর একটা স্মেল আসে নাকের মধ্যে। তো স্মেলটা আসার পরে তারপরে আমি এটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো যেই পাত্রের মধ্যে আমি এটাকে ম্যারিনেট করছি, সেই পাত্রটাই আমি চুলার মধ্যে বসিয়ে দেব। তো প্রথম দিকে কিন্তু একটু হাই হিট করে তারপরে একটু ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে, যেহেতু এখানে গুঁড়ো দুধ ব্যবহার করা হয়েছে। আর টক দই দিয়ে মেখে রাখার কারণে কিন্তু এটা রান্নাটা খুবই দ্রুত হয়ে যাবে, খুব একটা সময় লাগবে না। তো প্রায় 20 মিনিট সময় লাগবে রান্না করতে। তো এই পর্যায়ে আমি বেশ কয়েকবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিয়েছি। তো 20 মিনিট পর যখন এই লুকটা চলে আসবে, তখন আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করেছি। ঠিক এইভাবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আরও 5 মিনিট আমি এটাকে কুক করে নেব। আর আজকের এই রান্নাটা আমি পুরোটাই রাইস কুকারেই করব। তো এখন আমি এখানে প্রত্যেকটা চিকেনের পিস আমি আলাদাভাবে তুলে নিব, আর মশলাটাকে আমি আলাদা করে নিব, কারণ পরবর্তীতে আমি এই মশলার মধ্যেই চালগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নিব। তো এখন আমি রাইস কুকারে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর যেহেতু আমি 3 কেজি চাল নিয়েছি, আর আমি প্রথম স্টেপে 1 কেজি পরিমাণ রান্না করব, আর পুরো রান্নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে খুব একটা সময় লাগে না, 15 মিনিটের মধ্যেই হয়ে যায় রান্নাটা। তো এদিকে আমি পানির মধ্যে কিছু গোটা মশলা আর লবণ আর কিছু রেগুলার তেল দিয়ে আমি পানিটাকে ফুটতে বসিয়ে দিলাম। আর এই দিকে আমি আলু, যেহেতু আমি আলু ব্যবহার করব বিরিয়ানির মধ্যে, তাই আমি আলুর মধ্যে কিছু ফুড কালার আর পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দরভাবে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ফুড কালারটা অপশনাল, আপনারা এটা ব্যবহার করতে পারেন, আমি আসলে দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করেছি। এই পর্যায়ে আমি আলুটাকে তুলে নিব। আর এইদিকে যে ডেকচির মধ্যে যে মশলাটা ছিল, রোস্টের যে অতিরিক্ত মশলাটা ছিল, যেহেতু আমি 3 বারে রান্না করব, তাই আমি কিছুটা মশলা আমি আলাদা একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। আর এখানে 1 কেজি পরিমাণ আমি চাল সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো প্রায় 5 মিনিটের মতো আমি এই মশলার মধ্যে চালটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। তারপর আমি এটা রাইস কুকারের মধ্যে ঢেলে দেব। তো এখন আমি এখানে রাইস কুকারের মধ্যে চালটা দিয়ে দিলাম। তো কিছুটা সময় আমি এটা ঢেকে রাখবো। বলক চলে আসলে তারপরে আমি এখানে চিকেন পিসগুলো দিয়ে দিব। তবে 1 কেজি চালের জন্য আমরা এখানে 8 পিস চিকেন দিব। তো চিকেন দেওয়ার পরে তারপরে আমি কিছুটা সময় ঢেকে রেখে তারপরে এখানে আলু দিয়ে দিলাম, কিছু বেরেস্তা, কাঁচামরিচ, ঘিও ব্যবহার করব। তারপরে এখানে আমি কিছু ফুড কালার ব্যবহার করেছি, আর কিছু কেওড়া জলও দিয়ে দিলাম, সাথে গোলাপ জল 1 কাপ পরিমাণ। এখন আমি এখানে এটা 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দমে রেখে দিব। তো এই হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি। তো যারা খেয়েছে তারা সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে যে অনেক টেস্টি হয়েছে। আর যারা রান্না করে তার সার্থকতা এখানেই, যখন গেস্ট খেয়ে এটা অনেক প্রশংসা করে। তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন। তো এটা অনেক মজা হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা।